আচ্ছা, যেটা আমি বলতেছিলাম সেটা হলো কি ইনভার্টো মার্কেট প্লেস সম্পর্কে। এটা জাস্ট এমনি আলোচনা আর কি। ইনভার্টো মার্কেট প্লেস ভাই আপনার ডিস্ক আটকে গেছে। আচ্ছা, এই ইনভার্টো মার্কেট প্লেস এটা হলো অ্যাডোবির একটা সিস্টেম কনসেপ্ট। হ্যাঁ, হ্যাঁ, তো বুঝতে পারছেন সিস্টার কনসার্ন মানে কি? আচ্ছা, ইনভার্টরতে আমরা যাই। ইনভার্টরতে গেলাম। এখানে দেখেন অনেক কিছু আছে। গো ইনভার্ট মার্কেট, তো এই যে গ্রাফিক টেমপ্লেট, তারপর ব্রাউজ অল, দেখি ব্রাউজ অল কি আছে। আচ্ছা, তো যাই হোক, তো এত দূরে আর না যাই, আমি বলি যেটা সেটা শুনুন। এই ইনভার্টো মার্কেট প্লেসের কয়েকটা পার্ট আছে। এটা এই যে যেরকম গ্রাফিক রিভার, তারপর থিম ফরেস্ট, তারপর এই দেখেন এইটাও ইনভার্টো মার্কেট প্লেসের, আবার এইটাও ইনভার্টো মার্কেট প্লেসের। হ্যাঁ, এখন এই যে থিম ফরেস্টে আপনি বিভিন্ন ইউআই ডিজাইন পাবেন। ইউআই মানে কি ইউজার ইন্টারফেস, ওই যে অ্যাপ ইউআই বা ওয়েব ইউআই, ঠিক আছে? তো এইখানে যখন এটা হলো মেন মার্কেট প্লেস এই ইসের জন্য, ফাইবারে ফ্রিল্যান্সারেও কাজ পাবেন, কন্টেস্টও পাবেন, কিন্তু এইটা হলো মেন। হ্যাঁ, মানে সবচেয়ে বড় মার্কেট প্লেস হলো এইটা, এই যে ইউআই ডিজাইনারদের জন্য, ইউআই ইউএক্স এইগুলা। তো যাই হোক, তো এইখানে যখন আপনি কাজ সাবমিট করবেন, এইখানে আপনাকে পিএইচডি ফাইল জমা দিতে হবে। পিএইচডি, এই শুনেন আমার কথা, একজন একটু মাইক্রোফোনটা অন রাখেন। মানে ভাই এখানে এখান থেকে ভাই মানে ডাইরেক্টলি কিনে নেবে? হ্যাঁ, বায়ার কিনে নেবে। গ্রাফিক পিএইচডি রিভারে ফাইল দিলে আপনাকে, তো ভাই এটাই হবে। হ্যাঁ, পিএইচডি ফাইল দিলে তো এটাই হবে, সে ডাইরেক্ট কিনে নেবে পেমেন্ট করে। হ্যাঁ, পেমেন্ট করে কিনে নেবে। এইখানে একটা আপনার কাজ একটা সাবমিট করাইতে অনেক প্যারা। এরা মানে ম্যানুয়ালি ভেরিফাই করে যে আপনি কোনো জায়গায় কপি করছেন। এই যে এই গ্রাফিক রিভারও যেরকম, এইখানেও পিএইচডি ফাইলগুলো দিতে হয়। এইখানেও পিএইচডি ফাইল দিতে হয়। তো যাই হোক, এইগুলো পরের বিষয়, এইগুলাতে যাওয়ার মতো হন নাই এখনো আপনারা। মানে হয়তো বা আছেন কেউ কেউ ভালো পারেন। তো আমি নতুনদের, যেহেতু আমি নতুন হিসাবে জি স্যার, আপনি নতুন হিসাবে দেখালে ভালো হবে। তো এইখানে তো এইটা তো আজকে দেখাবো না, ওই কথা হলো তাই, ঠিক আছে? তো এইখানে পিএইচডি ফাইল জমা দিতে হয়, যেই কারণে আমি পিএইচডি দেখাবো, ঠিক আছে? ইলাস্ট্রেটরে করা যায় না তা না, ইলাস্ট্রেটরেও করা যায়, কিন্তু পিএইচডি তে দেখাবো আর কি। ইভেন আপনাদের একটা প্রজেক্ট থাকবে, আর দু একটা ক্লাস পরে হয়তো বা কাল পরশুই ধরতে পারি, ওই যে ইসের, কাল পরশু না, অ্যাকচুয়ালি আরো দু একটা ক্লাস পরে ধরবো। কারণ আজকে তো আমাদের করার কথা হলো গিগ করার কথা। তো যাই হোক, এটা গেল, এটা অফ টপিক ছিল আজকের, তো এটা আমি কেটে দিই। আচ্ছা, কেটে দিয়ে আজকে আমাদের কি করার কথা ছিল? হেয়ার মাস্কিং। হেয়ার মাস্কিং এ কি, এই যে যে হেয়ার গুলো আছে, এই যে যে হেয়ার গুলো আছে, এইগুলা আপনার পেন টুল দিয়ে বলেন বা লেসো টুল দিয়ে বলেন, এগুলা কাটা খুব ডিফিকাল্ট, তাই না? ডিফিকাল্ট না? জি ভাইয়া, জি ভাইয়া, পেন টুল তো ঘোরানো যাবে না এভাবে। আর ঘুরাইলে কয় ঘন্টা লাগবে হিসাব করেন, আর এটা হলো 5 মিনিটের কাজ।
আমি যেটা দেখাবো। তো যাই হোক, এই যে আজকে সকালের ব্যাচকে দেখাইছি, ফুলগন ব্যাচ 2 ক্লাস 20 34। এই যে দেখেন, আগে আমি এই ইমেজটা দিয়েই দেখাইছি, এই ইমেজটা দিয়েই দেখাইছি। এই যে এটা আগে, এটা পরে। তো এটা খুবই একটা ইজি কাজ, একটা কমান্ডেই হয়ে যাবে, ওইটা সমস্যা নাই, ওটা দেখাবো। কিন্তু তার আগে আমাদের কি কি করার কথা আজকে ওইটা নিয়ে একটু দেখি বিষয়টা। ফাইবারে যাই আমরা। ফাইবারে গেলে যে ক্লিপিং পাথ বা ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলে অনেক ফটো আছে, মানে অনেক গিগ আসবে এখানে। হ্যাঁ, এখন আমরা জানি যে গিগে 3টা ইমেজ দেওয়া যায়, 3টা, তাই না? গিগে 3টা দেওয়া যায়। তো এখন আমরা একটা ইমেজ দিব শুধু হেয়ার মাস্কিং এর জন্য, এইরকম। এই যে আমি যেটা করছিলাম, দেখাইছিলাম, যেটা হয়ে গেল, এই যে এটা, এই যে এটা, ঠিক আছে। এইখানে আমি এটাকে কেটে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখাইছি, আর নিচের অংশে আলাদা আরেকটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। আচ্ছা আচ্ছা, একটা ইমেজ আমরা শুধু হেয়ার মাস্কিং এর জন্য ইউজ করলাম। আচ্ছা, আরেকটা ইমেজ আমরা ফন্ট, যে ইমেজটা বা ইমেজটা আমরা এই যে এইরকম ইউজ করতে পারি, অথবা এই যে এইরকম ইউজ করতে পারি কিছুটা লিখে মিখে। হ্যাঁ, আপনারা এই যে অ্যামাজন, ইবে, আলিবাবার লোগোগুলা ইউজ করতে পারেন আর কি। এটা করতেই হবে এরকম না, পারেন। আচ্ছা, প্রথম একটা আমরা ফাইবারের যে সাইজ আছে কত, 550 পিক্সেল বাই 370 370 পিক্সেল, ঠিক আছে। ওইরকম একটা ক্যানভাস নিয়ে আমরা যে আগে যে এই যে প্রোডাক্ট গুলা আপনাদের করতে বলছিলাম বাসায়, ওইগুলা প্রোডাক্ট শুধু ওইটা এনে বসাই দিব, বসাই দিয়ে এরকম একটা ইমেজ রেডি করব, ঠিক আছে। এই যে নেক জয়েন্টের একটা দিব এরকম, ঠিক আছে। তো তারপরে সেকেন্ড ইমেজটা আমরা এরকম করতে পারি। হ্যাঁ, এরকম আরো কিছু 6টা। তো আপনার মোটামুটি কত, এইখানে যদি 4-5টা, সরি, এইখানে যদি 4-5টা দেন, আর এইখানে যদি 6টা দেন, 5 আর 6 11, 12টা লাগবে। আমি 15টা করতে বলছিলাম, আর আপনাদের আরো করা উচিত ছিল এই কয়দিনের মধ্যে। তো যাই হোক, আবার নেক জয়েনের পার্ট কিন্তু এখানে একটা আছেই, ঠিক আছে। তো যাই হোক, আর একটা ইমেজ আমরা দিলাম হেয়ার মাস্কিং এর জন্য। তো তারপরে আমার কিন্তু একটা গিগের মধ্যে কয়েকটা কাজ বুঝতে পারবে বায়ার বা ক্লায়েন্ট। ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। বুঝেন নাই কি একটু বলেন তো? তার মানে সবাই বুঝতে পারছেন। এখন মেন যে কাজটা, এখন আপনাদের ওইখানে গেলেই বুঝতে পারবো। তো হ্যান্ড মাস্কিংটা আমি পরে দেখাবো, কারণ এটা খুবই ছোট কাজ, কয়েকটা ক্লিকেই হ্যান্ড মাস্কিং করা যাবে। হুম। তো এখন আপনারা এতদিন যে হোমওয়ার্ক গুলা করলেন, ওইগুলা দিয়ে, কালকে নেক্সট জয়েন করছেন, এর আগের দিন ব্যাকগ্রাউন্ড রিমুভ গুলা করছেন, এইগুলা দিয়ে তৈরি করেন, গিগের 2টা ইমেজ তৈরি করেন।
2টা ইমেজ তৈরি করবেন এক একজন। আর বাকি যে হেয়ার মাস্কিং একটা, ওইটা আমি দেখাই দেব একটু পরে। আপনাদের এইগুলো হওয়ার পরে অবশ্যই। আপনাদের এইগুলো হওয়ার পরে আমি ওইটা দেখাবো। দেখানোর পরে ওইটা আপনারাও, আমারও 5 মিনিট লাগলে আপনাদের লাগবে হয়তো 20 মিনিট ধরেন। 20 মিনিটে করলে বা আধা ঘন্টায় লাগলো। আচ্ছা, আধা ঘন্টাও যদি লাগে করে ওইটা গিগটা আজকে করে ফেলা যাবে। ক্লিয়ার? জি স্যার, জি ভাইয়া, জি ভাইয়া। স্যার এখন আমি এক এক করে বলবো, এক এক করে স্ক্রিন শেয়ার করে করে করবেন। স্যার বুঝি না, দীপন দেব কিছু বলতে চাইলে একটু জোরে বলেন, আপনার কথা শুনি না। হ্যালো হ্যালো দীপন ভাই বলেন বলেন, স্যার শুনতেছে, বলেন। স্যার, আমার ওই যে পিসির সমস্যা হয়ে গেছে স্যার, ওই চালু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক স্যার। ও, চালু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রবলেম হলে আর কি করার। ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমার ভাইয়া মানে র্যামের কথা বলতেছে, মানে আমি যে টুলস দিয়ে কাজ করি না কেন কাজ না করে র্যামের কথা বলতেছে। এই যে মনে করেন আমি ম্যাজিক টুলটা নিয়ে কাজ করতেছি, যে এই কথাটা আসতেছে, কুড এটা নট হলো ইউজ আপনার, দ্য ম্যাজিক কমা। আপনার র্যাম হলো কম। কয় জিবি র্যাম? 4 GB ভাইয়া। 4 GB। ফটোশপ এটা কত? ওইটা 15-তে কাজ হচ্ছিল না দেখে আমি আবার 14-তে করছি। গতকাল রাতে আবার 14 ডাউনলোড দিয়ে দিলাম, ইনস্টল দিয়ে করতেছি, একই সমস্যা দিয়ে দেখা দিচ্ছে। আচ্ছা, এখন আপনার কি কি প্রোগ্রাম অন আছে দেখেন তো। ওই সফটওয়্যার গুলা হুম? সি ফোল্ডার ভাই আজকে সকাল থেকে অনেক কিছু আমি করলাম, এখন বর্তমানে খুব একটা নাই। না না না, ওইটা না, র্যামে ওইটা ডিলিটের ব্যাপার না। র্যামে হলো এখন প্রোগ্রাম অন আছে কি কি, মানে ফটোশপ তো আছেই। আর এখানে আছে ভাইয়া ফটোশপ আছে, আর ক্রোমটা আর আছে নাকি? ইলাস্ট্রেটরটা আছে, না ফটোশপটা না আছে, না আর না, ভাইয়া যে ওইটা বলি না আমি বলছি যে ওপেন আছে কোনটা কোনটা, ইনস্টল। এই দুইটাই মেইন, দুটো এই দুটো ওপেন আছে। আর এগুলা যেগুলা দরকারি অফিস কিছু আছে কয়েকটা, মনে করেন যে ভাইয়া, ভাইয়া ওটা বলে না, ভাইয়া বলছে আপনার রানিং বর্তমানে কোন দুইটা অ্যাপস চালু আছে, এই যে যেমন আপনার ফটোশপ আর ক্রোম, এই দুইটা এখন রানিং চালু আছে, এটার কোথায় ভাইয়া বলতেছে। হ্যাঁ 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 ভাইয়া, এখন এই দুটোই চালু আছে, আর কিছু চালু নেই। হুম, তাহলে তো ঠিকই আছে। আচ্ছা, আপনি আবার একটা রিস্টার্ট দেন, বুঝছেন? রিস্টার্ট দিয়ে ওই ক্রোম দিয়ে জয়েন করবেন, অথবা আপনি আগে ট্রাই করেন ক্রোম দিয়ে আগে জয়েন করার দরকার নাই, আপনি শুধু ফটোশপটা ওপেন করবেন রিস্টার্ট দেওয়ার পর। ফটোশপটা জি ওপেন করে দেখবেন যে কাজ করে নাকি, অন্য কোনো প্রোগ্রাম ওপেন করবেন না। ওকে? জি 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 ভাইয়া, আচ্ছা, আমি দেখতেছি ভাইয়া তাহলে। আর কার কি অবস্থা? এই যে আমাদের জোহরা আপা, আপনি দেখান। আমারও তো ওই ম্যাজিক টুলে সেম সমস্যাটা ছিল, বুঝছেন? এখন দেখলাম আমি, মানে ম্যাজিক টুল আমি করতে পারছিলাম না স্যার। মানে ওনার যে সমস্যাটা দেখাচ্ছে না, আমার ওই সমস্যাটা দেখাচ্ছিল। দেখি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, দেখাচ্ছি।
স্যার এই যে এটা এটা কি মানে এটা যে আমি ম্যাজিক টুল দিয়ে ডাইরেক্ট সিলেক্ট করব না, আমি পাচ্ছি না করতে। আমি কি ফটো এইভাবে ওপেন করতে বলছিলাম আপনাদেরকে? ছবিটা ড্রাগ করে নিয়ে আসলাম স্যার, লকটা খুললাম, খুলে ইন্টার দিলাম। না আগে বলেন আমি কি ফটোটা এইভাবে আনতে বলছিলাম? না এভাবে বলেননি। তো যেইভাবে বলছিলাম ওইভাবে আনেন। কাটেন, এটা কন্ট্রোল ডাব্লিউ দেন, কন্ট্রোল ডাব্লিউ। সিলেক্ট করে এমনি কন্ট্রোল ডাব্লিউ দেন, কন্ট্রোল নো দেন, নো ইয়েস দেন। এটা কিছু করছেন নাকি? সেভ দেন। এবার ফটো ওপেন করেন। ইয়া পেজ নিব না স্যার? না পেজ নেওয়ার লাগবে না তো। ফটো এই যে করেন ওপেন। এটাকে কি করব স্যার? আরে ওইখান থেকে নাকি আপনি ফটোশপ থেকে ওপেনে যান, ফাইল থেকে ওপেন। ও ফাইল থেকে ওপেন। ও এখান থেকে কোন ইমেজ নিয়ে আসেন? দাঁড়ান, এই যে এই ইমেজটা নিয়ে আসেন। ওকে, তারপরে ওই লকটা খুললাম, খুলে স্যার ইন্টার দিব। ইন্টার দেওয়া লাগবে না, করেন। তারপর কি স্যার এই যে ম্যাজিক টুলটা আছে না, ম্যাজিক টুলটা করতে মানে থাকেন, আমি প্রবলেমটা দেখব। প্রবলেম এই যে ম্যাজিক টুল ইয়া হচ্ছে না। কিয়া আরে করেন না, আপনাকে বলতেছি করতে বলেন, ঠিক আছে? কিয়া হচ্ছে না দেখি। করব আমি? হ্যাঁ কি হচ্ছে না সেটা দেখি, কি হচ্ছে না সেটা বুঝাই বলেন, ইয়া বলেন। ম্যাজিক টুলটা দিয়ে আমি সিলেক্ট করব না এটা করেন। ছবিটা? আমি তো সিলেক্ট করতে বলতেছি, করেন না কেন? হয় না কেন? কে বলছে হয় না? কিন্তু এতটুকু হচ্ছে কেন স্যার? ম্যাজিক টুলের কাজ কি এরকম দেখাইছিলাম? আপনি ওই যে আগের ক্লাসের ভিডিও দেখেন, যেদিন দেখছি স্যার, ম্যাজিক কিন্তু পুরো ডাইরেক্টটা পুরো সিলেক্ট করব একসাথে, তাহলে কোথায় ক্লিক করব? ওই ভিডিও দেখেন, ভিডিও দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আগের ক্লাসের ভিডিও দেখেন। ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করেন, ব্যাকগ্রাউন্ডে। এই যে এখানে। ও হ্যাঁ আসছে। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্টপ করলাম। জহরাপা, আপনি পেন টুল দিয়ে সব কাজ করেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। পেন টুল দিয়ে করছি, হচ্ছে না এটা, ওই জন্য ডাইরেক্ট ম্যাজিক টুলটা ইয়া করলাম। এটা অনেকবার আমি চেষ্টা করছি, ট্রাই করলাম অনেকক্ষণ ধরে, আবার ম্যাজিক টুলটা ইয়া হচ্ছিল না, আজকে এখন দেখছি আবার হচ্ছে। আচ্ছা মকসুদুল হক কি অবস্থা? মকসুদুল হক আপনাদের স্যার আমি কাজ করছি কিন্তু আপনাকে দেখাইতে পারবো না স্যার, সরি স্যার। কারণ আমার আমি ফোনে আছি, আমার ডেস্কটপে কোনোভাবেই ইয়া মানে আসতেছে না আপনার গুগল মিট। আপনাকে একদিন শেয়ার করছিলাম, শেয়ার করেও শেয়ার করতে পারি নাই। আচ্ছা তো মোবাইল দিয়ে দেখান কি করছেন। মোবাইলে কি ক্যামেরা দিয়ে দেখাবো? হ্যাঁ ক্যামেরা দিয়ে ওটা ওপেন করে দেখান। আপনাদের আচ্ছা স্যার। কি কি বলেন এগুলা রেকর্ড হবে, আজকে রেকর্ড হচ্ছে অলরেডি, ঠিক আছে? দেখি কার কি সমস্যা আজকে দেখবেন, আপনারা ভিডিও দেখবেন। আমার এই একটাই সমস্যা, আমার এই ডেস্কটপে মানে গুগল মিট ইয়ে হচ্ছে না, ওপেনই হচ্ছে না। স্যার আমি একটু পরে দেখাই, ডেস্কটপটা সেট করে নেই, একটু পরে দেখাই আমি স্যার। ঠিক আছে। আর এই যে মাহফুজ আহমেদ, আপনার হলো র্যামের সমস্যা তাই না? মেহেদি হাসান আপনার কি অবস্থা? জি ভাইয়া, দেখাবো? হুম নাকি ভাইয়া গোস্ট ম্যানিকুইন দেখাবো নাকি ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ দেখাবো? সব। পিএসডি ফাইলগুলো দেখাবেন আমাকে। জি ভাইয়া, পিএইচডি ফাইলই আছে ভাইয়া। এগুলো ভিউ মিউট, এটা একটা ভাইয়া। লেয়ার ওপেন রাখেন, লেয়ার ওপেন রাখেন।
ভিডিওটা ওপেন রাখতে রাখতে পারেন। ভিডিওটা দেখছি অনেকক্ষণ ধরে হচ্ছে না। মেবি এখন লেয়ার ওপেন দেখেন। ও লেয়ার ভাইয়া, হুম, এই যে ভাইয়া লেয়ার। হুম। ঠিক আছে, তারপর কয়টা আছে আপনার? আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ ভাইয়া, হুম, ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে মনে হয় আপনার মানে সব আপনার সহ 4টা সহ মনে হয় 19টা আছে। অনেকটা আছে। ঠিক আছে, নেক্সট জয়েন্টটা দেখি। প্রোডাক্ট কই? প্রোডাক্ট গুলো করতে বলছিলাম, এগুলা তো প্রোডাক্ট। প্রোডাক্ট করছি ভাইয়া, দারুন ভাইয়া দেখাচ্ছি তাহলে প্রোডাক্ট প্রোডাক্ট। দেখেন তো একটা। এই যে ভাই একটা আইফোন আইফোন আছে, তারপরে রোলেক্স হয়ে গেল। এই যে ভাইয়া, আইফোন চলবে না, আইফোনে হাত আছে। শুধু আইফোন বাদ। হুম, তাহলে ভাই এই যে রোলেক্স আছে, এই যে ঘড়ি আছে, তারপরে টিভি টিভি টিভি, এই যে ভাইয়া ঠিক আছে, নেক্সট জয়েন্টটা দেখি। এই যে ভাইয়া, এই যে ভাইয়া এটা আছে, এটা ইয়া করা আছে, মানে এটা এখানে ইয়া করেনি, মানে এটা ইয়া করা আছে ভাইয়া, মানে কি বলবো এটাকে, মানে এই যে দুইটা করা আছে, এই যে এই যে দুইটা করা আছে। তারপরে এই যে ভাইয়া এটা, ঠিক আছে, স্টপ করেন। এটা। আচ্ছা, নেক্সট আছে কে? হ্যাঁ একটা কথা ছিল ভাইয়া, বলেন। ইয়া হচ্ছে ভাইয়া আমরা যে লিকুইফাই করি ভাইয়া, হুম, এটা কি যখন আমার ব্যাক মানে ওই যে পিছনে যে ইমেজটাতে কোনো ভাঁজ থাকে এটার জন্য করি। হুম। যেমন আমি যেগুলো করছি বা এগুলাতে আমি কোনোটাতে লিকুইফাই ইউজ করিনি, সব ওয়ার্ড টুল দিয়ে আমার হয়ে গেছে। ভালো, হলে ভালো। লিকুইফাইটা দেখাই দিলাম আর কি, যদি কোনো সময় বাঁকা থাকে লাগে তো সেক্ষেত্রে জি ভাই, ঠিক করে নিতে পারবেন আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, ওই জন্যই ভাই। ঠিক আছে। আচ্ছা, আসাদুজ্জামান আশা। ভাইয়া আমি তো করেছি, কিন্তু ল্যাপটপ কাজে নিয়ে গেছে, হয়তো বা মানে ক্লাস শেষের আগে আমি আপনাকে দেখাতে পারবো। ক্লাস শেষের আগে দেখাইতে পারবেন? হ্যাঁ, যদি আর কি ল্যাপটপটা নিয়ে আসে আর কি। মানে ওর একটা ভাই আছে তো আজকে, ছোট ভাই। আবু হানিফ। জি ভাইয়া, ভাই শেয়ার করবো। আমি ভাই সব করতে পারিনি, আমি একটু পারিবারিক সমস্যায় আছি। আমার ওয়াইফ হয়তো বা কালকে আমি হাসপাতালে চলে যাব তাকে নিয়ে, বাবু হবে। কালকে বাসায় ছিলাম না আমি, এই জন্য একটা ভাই নেক জয়েন্টটা করছি, কিন্তু ভাই এটাকে আমি এই পাশে নিয়ে আসতে পারতেছি না। জি ভাইয়া, মানে ভাই এটা করছি আর কি, এটা থেকে করছি, আমি সবকিছু করছি, কিন্তু এটাকে আমি এই পাশে নিয়ে আসতে পারতেছি না, এটার উপরে। ওই শেষ চোখটা অফ করে দেন, ব্যাকগ্রাউন্ড যেটা দিছেন ওটা চোখ অফ করে দেন। জি ভাইয়া। সবুজটা, জি সবুজটা, সবুজ। আচ্ছা আচ্ছা, এটা তো ভাই কালার। এখন কোনটা আনতে চাচ্ছেন? মানে এই পুরাটাকে আমি মানে একটাতে সিলেক্ট করতে চাচ্ছি, এটা তো দুটো আলাদা আলাদা, এই যে এখানে একটা এখানে একটা আমার হয়ে গেছে, কিন্তু এটাকে আমি লেয়ার কোনটা কোনটা দেখি। এই দুটো লেয়ার ভাই, এই দুটো এটা গ্রুপ করে ফেলছি, এই যে এটা একটা লেয়ার আর এটা একটা লেয়ার। উপরেরটাই চাপ দেন, মানে কন্ট্রোল চেপে দুইটা সিলেক্ট করেন লেয়ারে।
লেয়ারের উপর কন্ট্রোল চেপে, হ্যাঁ কন্ট্রোল চাপে ক্লিক করেন, জি ভাই, জি, কন্ট্রোল ই দেন, কন্ট্রোল ই। কন্ট্রোল ই। আচ্ছা আচ্ছা, ভাই হয়ে গেছে। এই যে ভাই এটা ছিল, এটা করছি। কিন্তু ভাই এটা একটু ঝাপসা হয়ে গেছে, এটা আসলে মানে ভালো রেজুলেশনের ইমেজ দিতে হবে। আচ্ছা আচ্ছা, আরগুলো দেখাবো ভাইয়া? দেখে এই যে ভাই এটা করছি, ব্যাক, আপনি যেটা দিছিলেন সেটা করছি। তারপর এটা তো ভাই এই যে কালকে এই বাইরের কাজটা করলাম, এটা একটা। না, এগুলা দেওয়ার দরকার নাই। তারপরে এই যে ভাই এটা একটা হলো টিউব, এই যে একটা টিউব। এরপর হলো এই যে ভাই এটা হলো কসমেটিক্স, এরকম ছিল, এরকমই নিয়ে আসছি। ঠিক আছে, বুঝতে পারছি। আর ভাই একটা জুতা আছে ভাই, হুম, আর একটা শু, এই যে এটা ছিল, এটা নিয়ে আসছি। ঠিক আছে। ডিফল্টটা নরমালি বাম সাইডে হয়, ঠিক আছে ভাইয়া। লেফট টু রাইট। আচ্ছা ভাই, আগে। জি জি। ঠিক আছে, স্টপ করেন আপনি। আচ্ছা, দীপন দেবের তো সমস্যা, তাই না? তারপর সুজন আলী দেখেন, সুজন আলী। জি স্যার। স্যার এগুলো করছি ব্যাকগ্রাউন্ড রিমুভ। দেখে ওপেন করেন, এইভাবে তো দেখতে হবে। পিএসডি ফাইল ওপেন করেন। এই যে স্যার এটা একটা। আর তো এই স্যার এটা একটা। করছে অনেকগুলো স্যার, প্রায় মনে হয় 17টা করছে। দেখি প্রোডাক্ট গুলোর ছবি দেখেন, এগুলো বা ভাই এগুলো স্যার, হ্যালো স্যার, হ্যাঁ এগুলো প্রোডাক্ট, হ্যাঁ এই যে জুতা স্যান্ডেল এগুলা, শু। পিএইচডি তে দেখাবো। দেখান, চেয়ার মেয়ার দেখান, এগুলো তো প্রোডাক্ট। ওইখান থেকে ডাবল ক্লিক করলেই ওপেন হবে। ওটা তো সময় বেশি নিচ্ছে। নেন নিছেন, ঠিক আছে।
ল্যাপটপ, টেবিল, শু, নেক্সট জয়েনটা দেখি, নেক্সট জয়েন। নেক্সট দিন শুধু 2টা করছি স্যার, কালকে একটা করছিলাম, আজ রাতে কাজ করতে পারিনি, সকালে করছি, এইটা একটা। এই 2টাই। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট কেটে দেন। স্যার এই যে অনেকটা ছবিতে এরকম দেখাচ্ছে, এই পিকচারটা কিভাবে সেভ করবো? ঠিক, এই ব্যাকগ্রাউন্ডটা এরকম। ওইটা যে গুগল থেকে নিতে হবে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে অনেক ফটো আসবে, একটা কল করে নেন। ঠিক আছে স্যার, স্টপ করলাম। না পারলে আমি দেখাবো, শেয়ার মাস করার সময় দেখাবো যদি আপনাদের সব শেষ হয়। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে স্যার। স্টপ করেন। মাহমুদুল হাসান মাহি দেখেন। মাহমুদুল হাসান মাহি, মিলন আলী, এই শুনেন আমার কথা? জি ভাই, শুনতে পাচ্ছি। মিলন আলী, স্যার কয়েকটা করছি, দেখাচ্ছি। আর দেখা যাচ্ছে এটা একটা, তারপর এটা, তারপর এটা, আরেকটা। আর নেক্সট জয়েনটা করে নিয়েছে, ওটা করতেছি এখন। নেক্সট জয়েন করছেন? না স্যার, ওটা করতেছি আমি। ঠিক আছে, স্টপ করেন। এমনি নিকন, হ্যাঁ আছি।
ভাই আমি 8টা করছি। ইয়াগুলা মানে পিএইচডি ফাইলগুলা দেখবেন না, এই যে যেগুলা এখানে আছে পিএইচডি গুলা। আমি ঘোস্ট মেনু কোন করছি, এই নিক জয়েন করছি, এই নিক জয়েনটা দেখাচ্ছে। এটা একটা এই যে লেয়ার গুলা, তারপরে এই যে এটাতে ঘোস্ট মেনু কোন, এটা থেকে এটা করছি। ভাই আমাকে কিছু করা লাগেনি, শুধু এটা পেন টুল দিয়ে কাটে নিছি আর এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে কাটে নিছি, কাটে নিয়ে বসা দিছি, এক্সাক্ট হয়ে গেছে। আর প্রোডাক্ট গুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রোডাক্ট হচ্ছে এই যেটা হচ্ছে ঘড়িটা ওয়াচ, তারপরে এটা একটা করছি ভাইয়া। লেয়ার গুলা দেখে, লেয়ার আগেরটা লেয়ার গুলা দেখেন। এই যে লেয়ার গুলো বড় করেন, বড়। মাউস লেয়ারের প্লেটের কোনায় নিয়ে যান, উপরের দিকে, উপরের দিকে নিয়ে যান। হ্যাঁ, আচ্ছা থাক, বাদ দেন। ঠিক আছে, স্টপ করেন। সুমন রেজা, জি স্যার। দেখতে পাই, জানতে চান। প্রোডাক্ট কোথায়? প্রোডাক্ট আর নেক্সট জয়েন্ট। দুইটা করছিলাম, দুইটা করছেন, ভালো হয়েছে, দুইটা করছেন। কোথায় প্রোডাক্ট করতে বলছিলাম, অসুস্থ ছিলাম তো, জ্বর সর্দি হয়েছিল। স্টপ করেন। টাইমের সিরিয়াল যেন কত ফাহিম। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বিয়ে বাসায় আছি তো, এই জন্য একটু ঝামেলা। ঠিক আছে, তার মধ্যেও ক্লাস আর কি আসলাম, এই কারণে দেরি হয়ে গেল। প্রেজেন্ট দিচ্ছি, আপনাকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই।
হাসান, মোটামুটি তারিক হাসান যেগুলো রেগুলার গুলো। আচ্ছা, মাহমুদুল হাসান মাহি। মাহমুদুল হাসান মাহি নাই। ঠিক আছে, আপনি না দেখাইতে পারলে মাহমুদুল হাসান মাহি হয়তো ক্লাসে জয়েন দিয়ে চলে গেছে, অথবা আমরা আপনি এর মধ্যে কথা না বললে রিমুভ করে দেব। আচ্ছা, তারপর মাহবুবা জাহান দিনা। স্যার আমি তো বললাম আমার সমস্যার কথা। আচ্ছা, একটা সমস্যা। আচ্ছা, তারপর কি আছে? মাহফুজ সরকার। মাইক্রোফোন নষ্ট। আর প্রোডাক্ট নেক্সট টাইম দেখলাম প্রোডাক্ট। আচ্ছা, দুইটা। ভাই আপনার সিলেকশন গুলো চমৎকার হয়েছে। ভালো করছেন, ভালো করছেন। ঠিক আছে, স্টপ করেন। 6টা। তারপর আসেন হলো ফখরুল সাকিব। জি ভাইয়া, দেখাচ্ছি। ভাই দেখা যায়? এটা কি রিমুভ করছেন? কই দেখি। এটা সকালে ট্রাই করছিলাম, করা হয়নি নামাজের আগে। জাস্ট করছি আমি, রিমুভ করছি, এখন বাকিটা অ্যাড করবো পরে। বাকিগুলো দেখাচ্ছি। বুঝি নাই। ভাই এটা আমি কাজটা শেষ করতে পারিনি, এটা পরে নামাজে চলে গেছিলাম তো। এটা ঠিক আছে, অন্য বাকিটা পরে শেষ। অন্যগুলো দেখেন। অন্য এটা একটা করছি ফেস ওয়াশ। করছি গাড়ি। ব্যাগ। দেখতে পাচ্ছি। ঠিক আছে, স্টপ করেন, আপনি স্টপ করেন। আচ্ছা ঠিক আছে। আল শাফিক।
জি ভাই, আমি ফোনে কানেক্ট আছি, আমি একটু পরে দেখাই। আমার ওয়াইফাই কানেকশন নাই তো, নেট কানেকশন দিয়ে ফোনে কানেক্ট হয়েছি, ওয়াইফাইটা আসলে আমি আপনার শেয়ার করতেছি। নির্জন বাদে মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, নির্জনটা কালকে করতে পারি না, কালকে বাসায় ছিলাম না, তো নির্জনটা করে ফেলতেছি, বেশি সময় লাগবে না। ঠিক আছে, দেখেন আমি এখন দেখাই। তাহলে আমি মোটামুটি কয়জন হোমওয়ার্ক বা এগুলা দেখাইতে পারছে কয়জন? আল শাফিক আপনি দেখাইতে পারেন নাই, সো আপনাকে রাখতে পারতেছি না। ফখরুল সাকিব, তারপর মাহফুজ সরকার, সুমন রেজা, নিপন, তারপর মিলন আলী, সুজন আলী, আবু হানিফ আর মেহেদি হাসান, এই কয়জন প্রপারলি কাজটা দেখাইলেন। কয়জন হলো? 8 জন। দেখছেন আপনাদের উপস্থিত কয়জন আছে? 20 জন। 20 জনের মধ্যে 50% হোমওয়ার্ক করে নাই। স্যার আপনি বাকি আছেন? জি স্যার। দেখেন আপনাকে তো খুঁজেই পেলাম না। স্যার আমি একটু বাইরে গেছিলাম তো, আমার বাইরে একটু প্রবলেম। বাইরে টাইরে গেলে বলা লাগবে না, একটা SMS দিয়ে চলে যায়, একটু বাইরে যাচ্ছি ভাইয়া, তখন বুঝবো। অনেক সময় দেখা গেল ক্লাসের মধ্যে বলেন, ঠিক আছে, এটা ব্রেক হয়। ঠিক আছে স্যার, শেয়ার তো হচ্ছে না। দেখান। স্যার আপনার স্ক্রিনে যে শেয়ার করা আছে এই জন্য শেয়ার হচ্ছে না। সমস্যা নাই, সমস্যা হবে না। স্যার স্যার আমি না বেশি কিছু করতে পারিনি, আমার বাড়িতে একটু প্রবলেম হচ্ছে তো, আমার মেজো যেটাকে সিজারে নিয়ে গেছে, সময় পাইনি বেশি করে, কয়েকটাই করছি। নেক্সট জয়েন কোথায়? নেক্সট জয়েন জয়েনটা ইয়ে করে রাখতে করতে পারিনি, সময় পাইনি তো, তাই আজকে করে নিবে না। আচ্ছা যাই হোক, তারপরেও আপনাকে ধরলাম যে আপনি দেখাইছেন ভালো, হ্যাঁ ভালোই দেখাইছেন। মনে করেন তাও 9 জন দেখাইলেন, হোমওয়ার্ক 9 জন দেখাইলেন, আর বাকি 11 জনের খবর নাই, 50% কাজ করেন না, ঠিক। তো যাই হোক, এখন আমি যেটা বলি সবাইকে, এই ইমেজটা বাদে, এটা হেয়ার মাস্কিং এর জন্য আমরা একটা ইমেজ দিব, এই ইমেজটা বাদে এইরকম কিছু একটা, এরকম একটা মনে করেন এই দুইটা রেডি করেন, এরকম টাইপের, আবার একদম কপি করিয়েন না কিন্তু। বুঝতে পারছেন আমার কথা? আরেকবার বলবেন। হ্যালো, স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে স্যার। আমার কথা কি বুঝেন নাই? জি স্যার, অবশ্যই। আরেকবার বলেন ভাইয়া। বলতেছি তো, আচ্ছা আমার স্ক্রিন তো দেখতে পান না আপনারা, স্ক্রিন ছোট হয়ে গেছে। আচ্ছা আমরা তো এখন গিগ করব, তাই না? এই যে হেয়ার মাস্কের গিগের 3টা ইমেজ, তো এই হেয়ার মাস্কে আমরা একটা ইমেজে দিব। তো এইটা বাদে এরকম একটা আর এরকম একটা রেডি করেন, আবার 100% কপি করেন না কিন্তু। এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এরকম দিয়ে কিছু লিখে দিলেন, ঠিক আছে। আবার এইটাও ওরা এরকম দিছে, 4 কোণা করে দিছে, আপনি 4 কোণা নাও দিতে পারেন। এই যে শ্যাডো ইউজ করছে, এগুলো দরকার নাই, যদিও দেখেন এইগুলো তো ঠিক আছে। এই দুইটা রেডি করেন আগে। স্যার এই পিকগুলো কি যেগুলো কাজ করছে ওইগুলো দিব না আফটার বিফোর
দুইটাই দিব একসাথে না না আফটার বিফোর না, যেগুলো কাজ করছেন ওইগুলাই আগে একটা সিঙ্গেল আগে একটা করছেন না এসে লোগো ওই যে লিখছে ডিসটেন্ট পার ইমেজ ওই লেখাটা লিখতে হবে হ্যাঁ ওই যে ওখানে দেয়া আছে যে আপনার 20 সেন্ট পার ইমেজ ওটাও কি আপনার আমাদের লিখতে হবে নাকি এখন ওইটা লিখতে হবে নাকি ওটা আপনার ব্যাপার, মানে ও আপনার নিবে, ও 20 সেন্ট করে নিবে পার ইমেজে 5টা ইমেজ, এটা আপনার ব্যাপার। আপনাদের বলি বুঝেন না, এরকম গিগ দেখেন কে কেমন করছে, ঠিক আছে এরকম করেন। কে কি ধরনের ইমেজ দিছে, কে কি ধরনের ইমেজগুলো সাজাইছে দেখেন। কি বুঝছেন আমার কথা? ঠিকটা করবেন। যেরকম না আমরা একটা ক্যানভাস সাইজ নিব, কত নিব ফাইবারের গিগের 400 বাই 600 500 বাই 600 নাকি 550 বাই 370 ভাই দেওয়া আছে ওইটাই যেটা দেওয়া আছে ভাই ওইটাই 370। এইটা হলো রেজুলেশন আমরা 150 নেই, একটু ভালো রেজুলেশন নিয়ে আছে, দেন ওকে করলাম। এটা হলো আমার ফাইবারের জন্য। এখন আপনি যেইগুলো ওপেন করছেন, ঠিক আছে, মানে যেগুলো কাজ করছেন, ধরেন আমি এই যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এটা একটা প্রোডাক্ট, তো এটাকে আপনি নিয়ে যাবেন এখানে মুভ টুল দিয়ে, এইখানে নিয়ে যাবেন, নিয়ে এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিলেন, মনে করেন এইখানে একটা দিলেন, এইখানে একটা দিলেন, মানে অন্য একটা প্রোডাক্ট আর কি, আমি কপি করে দেখাচ্ছি জাস্ট। এইখানে একটা দিলেন, এটা ছোট করে। এই রেশন আমি তখন কি বলছি, একটা নাটক দেখে ঘুমাইতে বলছি না? এরকম দিলেন, ঠিক আছে। এইখানে লিখে দিলেন, এই যে এইখানে কই টাইপ টুল কই, লিখে দিলেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ স্পেলিংটা ভুল হয়েছে। ক্লিপিং পাথ, তারপরে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এরকম করে এটা একটা সেভ করে রাখলেন, পিএসডি তে সেভ করে রাখলেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। এইখান থেকে নিয়ে জাস্ট এই মুভ টুল দিয়ে এইভাবে নেবেন, এইটা ক্লিক করে ধরে রাখবেন, তারপরে ওই ক্যানভাসের এইখানে যাওয়ার পর এইখানে এনে ছেড়ে দিবেন, চলে আসলো। তারপর ছোট করার জন্য কন্ট্রোল টি। ঠিক আছে
আচ্ছা ঠিক আছে, এইটা মাথায় ঠিক আছে আছে ভাই। সাজান এরকম। স্যার ওখানে তো ক্লার দিতে হবে মনে হয়, নয়তো সবগুলা পিকচারে তো একই রকমের। আচ্ছা দেখেন, আমরা আজকে হেয়ার মাস্ক শিখি, বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া। হেয়ার মাস্ক জি স্যার। শিখি। তো এই যে আমি এই একটা ইমেজ, সরি, ইমেজ নিয়ে আসলাম বা ওপেন করলাম ফটোশপে। তো এই ধরনের ইমেজ আপনারা ইসে অভাব নাই। এই যে দেখেন আমি পিন্টারেস্ট, এই যে পিন্টারেস্ট থেকে নিচ্ছে এইটা, এরকম হাজার হাজার ইমেজ আছে, নিচের দিকে হাজার হাজার ইমেজ পাবেন। তো যাই হোক, এখন আচ্ছা, তো আমরা ফার্স্টে আমার কাজ কি? ফার্স্টে আমার কাজ হলো এখানে এসে, একজন একটু বলেন, মাইক্রোফোন অন রাখেন, যার নয়েজ নাই। জি ভাইয়া। দেখেন ফার্স্টে কাজ হলো আনলক করলাম, ঠিক আছে। আনলক করে একটা লেয়ার নিলাম আমি, লেয়ার নিয়ে এটা নিচে নিলাম। এটার কালার আমরা ইয়েলো দিয়ে রাখি আগে, আপাতত ইয়েলো দিই। হ্যাঁ, এই লেয়ারের কালারটা অল্টার ডিলিট চেপে, অল্টার ব্যাক স্পেস চেপে আমি ইয়েলো দিলাম। এখন আমার ফার্স্টে কাজ এইটা, এই লেয়ারে কাজ, এটা আপাতত থাক। তো এই লেয়ারে কাজ করার সময় আমি এই যে ইমেজের অংশটা আছে, মানুষের অংশ, তো যতটুকু সম্ভব হয় কাছাকাছি দিয়ে আমি সিলেক্ট করব, মানে চুলের যতটুকু সম্ভব হয়। এইটা আপনি কুইক সিলেকশন দিয়ে করলে, আমি তাড়াতাড়ির জন্য কুইক সিলেকশন দিয়ে করতে পারি। এই যে আমার বাড়তি অংশ সিলেক্ট হয়ে গেছে, তো আমি কি করলাম, অল্টার প্রেস করলে এই যে মাইনাস আসবে, অল্টার প্রেস করে এইগুলা মাইনাস করে দিই। এই ব্রাশ যদি ছোট বড় করতে চান, তো সেই ক্ষেত্রে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে ওইটা প্রেস করলেই ছোট হবে, বড় হবে। তো যতটা সম্ভব এভাবে আচ্ছা, তারপরে এইভাবে জুম করে করে দেখবেন, সিলেক্ট করবেন, ইয়ে করবেন। ঠিক আছে, এইভাবে যতটুকু স্মুথ করা যায় পেন। জি ভাইয়া। ভাই এটা কি আমরা নরমালি পেন টুল দিয়ে করব? পেন টুল দিয়ে করতে পারেন। আচ্ছা। পেন টুল দিয়ে পাত যদি এরকম পাত করেন, ঠিক আছে, একটু রেখে রেখে, মানে একটু দূর দিয়ে একটু যদি পাত করেন, তো সেই ক্ষেত্রেও হবে কিন্তু। আচ্ছা আচ্ছা।
আচ্ছা সিলেক্ট করলাম, হ্যাঁ জি ভাইয়া। সিলেক্ট করার পর আমরা চলে যাব এইখানে, এই যে সিলেক্ট এন্ড মাস্ক, এইটা অনেকের আবার রিফাইন এজ এই নামেও থাকতে পারে, রিফাইন এজ, এটা মনে রাখবেন। সিলেক্ট এন্ড মাস্ক এইটা থাকতে পারে অথবা রিফাইন এজ এই নামে থাকতে পারে। আচ্ছা সিলেক্ট এন্ড মাস্কে চলে গেলাম আমি, সিলেক্ট এন্ড মাস্কে যাওয়ার পর আচ্ছা এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস, এইখানে প্রপার্টিস এটা অটোমেটিকই আসবে এখানে। তো এই যে ভিউ মোড থেকে ভিউ হবে, এটা হলো অন ব্ল্যাক, হ্যাঁ অন ব্ল্যাক এই মোডটা সিলেক্ট করবেন। আচ্ছা এই মোড সিলেক্ট করার পর এই যে ইডিজিই ডিটেকশন এইটা হিডেন আছে, এটা আপনি আচ্ছা ইডিজি ডিটেকশন এর মধ্যে এই যে স্মার্ট রেডিয়াসটা অন করবেন, ঠিক আছে। আচ্ছা স্মার্ট রেডিয়াস অন করার পর দাঁড়ান একটা মিনিট একটু লাইনে থাকেন। না জ্বর চলে গেছে, এই যে আবার পড়তেছে, দিকে হয়ে যাচ্ছে না পাঠালাম 102 ছিল, তার সমস্যা নেই যাও। আচ্ছা যাই হোক দেখেন আমি আচ্ছা এখানে চলে আসছে, আবার ব্যাকে চলে আসছে, আমার চলে যাব এই সিলেক্ট করে সিলেক্ট এন্ড মাস্ক এইখানে চলে যাব, ভিউ মোড থেকে ভিউ দিব অন ব্ল্যাক এইটা দিব, দেন এই যে এইখান থেকে স্মার্ট রেডিয়াস এইটা অন করে দিব। আচ্ছা আচ্ছা অন করার পর দেখেন এই যে এখানে কয়েকটা টুল আছে, এই টুলগুলা থেকে আমরা এই যে রিফাইন এজ ব্রাশ টুল এই টুলটা আমি নিব, নিয়ে এটাও আপনারা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোট করতে পারেন। তো এটা দিয়ে জাস্ট আমরা এই যে চুলের ভিতরে যে সাদা সাদা আছে না, এইগুলাতে আমি ক্লিক করে ড্র্যাগ করব, দেখেন তাহলে কি ভাই ওগুলো সিলেক্ট হয়ে যাবে? দেখেন কি হয়, ওই সাদাগুলো ডিলিট হয়ে যাচ্ছে অটোমেটিক। আচ্ছা আচ্ছা। আচ্ছা মোটামুটি হয়েছে, সাদা আর কোথাও আছে? এইটা হলো লাইট পড়ছে এইখানে, সাদা কি আর কোথাও আছে এখানে? দেখেন সাদা আর কোথাও দেখা যায় নাকি? না ভাইয়া। আচ্ছা সাদা যদি না থাকে, তারপর এই যে এইখান থেকে দেখেন, এইখান থেকে এই যে গ্লোবাল রিফাইনমেন্টস, এইখান থেকে আপনারা স্মুথ এইটা বাড়ায় কমায় দেখতে পারেন, ফেদার বাড়ায় কমায় দেখেন, এখানে চেঞ্জ দেখেন, ফেদার বাড়ায় কমায় দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা তারপর কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, কন্ট্রাস্ট আমরা একটু হালকা একটু বাড়াই দিব। আচ্ছা একটু কন্ট্রাস্ট একটু বাড়াই দিলাম, দেন এটা কমায়ও দিতে পারেন, এটা হলো আপনার রুচির ব্যাপার বা যেমন ভালো হয়, ঠিক আছে, বাড়াই কমায় যেমন ভালো হয়, ঠিক আছে। আচ্ছা তারপর আমি কি করব, এই যে এইটা না নিলেও হয়, এই যে দেখো কি রেকমেন্ডেশন কালার, ডিকন্টি সরি কথা এলোমেলো হয়ে যাচ্ছে, সরি। আচ্ছা ডিকন্টিমেট কালার্স, ঠিক আছে, এইটাতে সিলেক্ট আমরা করতেও পারি, না করলেও সমস্যা নাই, করে দিই তাহলে আরো ভালো হবে, ঠিক আছে। আচ্ছা এইটা গেল, তারপর এই যে দেখেন আউটপুট টু এখানে নিউ লেয়ার, নিউ লেয়ারে এটা সিলেক্ট করবেন, নিউ লেয়ারটা, দেন ওকে ক্লিক করবেন। আচ্ছা ওকে ক্লিক করার পর দেখেন হয়েছে, এই যে
জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ইজি না? ভাইয়া ইজি আছে। হ্যাঁ, একটা কাজ করতে বেশি সময় লাগে না এটা। ঠিক আছে? একটা সময় লাগতো এই রিফাইনেজ এইগুলা এড করার পরে আর লাগে না। একটা সময় পেন টুল দিয়ে করতে হইতো। আমি তখন করছি কিছু। ঠিক আছে? খুব ডিফিকাল্ট। আচ্ছা, তারপরে এটা আমরা ইসে সেভ করে ফেলি। আমরা জাস্ট কি বলে কিসে সেভ করব? পিএইচডি তে। পিএইচডি তে ভাইয়া। আচ্ছা, সরি একটু এলোমেলো হয়ে যাচ্ছে আমার খুব জ্বর, বুঝতে পারছেন? আচ্ছা, পিএইচডি তে সেভ করব। এখানে ক্লাস 3 আজকে কি আপনাদের 34? জি ভাইয়া 34। 34 এটা হেয়ার মাস্ক দিয়ে দিলাম। হেয়ার মাস্ক। আচ্ছা, হেয়ার মাস্ক আমি সিলেক্ট করে সেট করে দিলাম। আচ্ছা, তারপরে এটা আমি ইয়ে করে দিলাম, রিমুভ করে দিলাম। আচ্ছা, তারপরে আমার কাজ কি দেখেন, আমি নতুন একটা ইয়ে নিলাম, ক্যানভাস নেব। এটা হলো ফাইবার গিগ। এটার নাম আমরা দিতে পারি গিগ, মাস্কিং গিগ। আচ্ছা, মাস্কিং গিগ আমরা উইডথ নেব হলো 550 পিক্সেল, অবশ্যই হাইট নেব 370, আর রেজুলেশন একটু ভালোর জন্য আমরা 150 রেজুলেশন নিয়ে জাস্ট ওকে ক্লিক করলাম। আচ্ছা, এটা চলে আসলে এটা আমাদের গিগের জন্য। তো আমরা ওই যে যেটা করছিলাম, যেটা করে রাখছিলাম, এই যে এইটা আমি একটু ওপেন করি। এইটা ওপেন করে আমার এই যে এই লেয়ারটা, মেন যে লেয়ারটা, এই যে এইটা আমি মুভ টুল দিয়ে জাস্ট ক্লিক করে এই ক্যানভাসে নিয়ে এসে এইখানে এনে ছেড়ে দিই। আচ্ছা, এইটা স্যার একটা কোশ্চেন আছে। দাঁড়ান, পরে কোশ্চেন পরে। আচ্ছা, এটা নিয়ে আসলাম এই পাশে। এইটা আমি আবার ড্র্যাগ করে ফটোশপে এইখানে নিয়ে আসি। এটা হলো আমার আগে ছিল, বুঝতে পারছেন? এটা আমার আগে ছিল। এটা একটু ছোট করে দিই আমাদের সাইজটা। হ্যাঁ, ছোট করে ভাইয়া উপরের দিকেই দিয়ে দেন, তাহলে ওই আমরা যেটা নতুন করে করছি ওটা দেখা যাবে পুরোটা। মানে ওই যে অরিজিনাল যেটা, ওটা ছোট করে উপরের দিকে দিলেই আমরা যেটা মানে মার্কসিং করলাম ওটা পুরোটা দেখা যাবে। আচ্ছা, এরকম থাক নাকি? এরকম থাকতে জি ভাইয়া। পারি আমরা, অথবা এইটা এরকমই থাক। থাকবে, আমরা গুছাই নেবো। আমরা একটা গিগের জন্য সাজাচ্ছি আর কি। জি জি। আচ্ছা, এরকম দিলাম, দেখেন। এরকম দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা ইয়েলো দিতে পারি। ঠিক আছে, ইয়েলো দিলাম। হ্যাঁ, ইয়েলো দিই ব্যাকগ্রাউন্ডের কালারটা। তারপর এইখানে এই অর্ধেক আমরা রাখবো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। দেখেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রাখার জন্য আমরা তো এই যে গুগল থেকে কপি করতে হবে। গুগল থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিয়ে এই যে ইমেজগুলো আসবে। একটা ইমেজ আপনারা জাস্ট কপি করে
এটা জাস্ট কপি করে নিয়ে যায়, আমি কপি করে এখানে নিউ একটা লেয়ার নেব, এটার নিচে নিউ লেয়ার নিয়ে জাস্ট কন্ট্রোল ভি, এটা দেখি, এটা আমি চাইলে আরেকটু ছোট করে দিতে পারি। আচ্ছা, এইখানে এটা নিলাম, এইটার ব্যাকগ্রাউন্ডে আমরা সাদা দিয়ে দেখতে পারি যে সাদা আগে এমন ছিল, পরে এমন, মানে ট্রান্সপারেন্ট করলাম। আর এইখানে নতুন একটা লেয়ার নেই, নতুন একটা লেয়ার নিয়ে আমি কি করতে পারি, একটা এই যে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল নিয়ে দেখেন এখানে জাস্ট একটা রেক্টাঙ্গেল ড্র করি, তারপর এইখানে আমি হোয়াইট কালার দিব, এই সিলেকশন এরিয়ার মধ্যে হোয়াইট কালার দেওয়ার জন্য। আচ্ছা, দেন ডিসিলেক্ট, কন্ট্রোল ডি। আচ্ছা, এখানে যদি না মিলে কন্ট্রোল টি দিয়ে আমরা হালকা একটু মিলাই দিতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এটা আমরা এরকম রাখলাম। এখানে যেহেতু ফাঁকা আছে, এইখানে ফাঁকা যাতে এইখানে আমরা কিছু একটা লিখে দিতে পারি নতুন। এখানে B4 লিখে দেন, বড় করে। হ্যাঁ, B4 লিখে দেন। বুঝি নাই। B4 ও, এখানে B4 দেন, আর ওইটাতে দেন আফটার। ওইটাতে তো লেখারই জায়গা নাই আর। নাহলে এটা আমরা মানে এটা তো আপনারা ইমেজ সাইজ ওইভাবেই নেবেন, ঠিক আছে? ওইভাবে একটু সিস্টেম করে নিন। এটাতে জায়গা কম, যে কারণে আমরা মানে এইভাবে করতেছি। এটা আমরা হেয়ার মাস্কও লিখে দিতে পারি। এটা দেখবেন আপনারা, আসলে অনেক কিছুই করা যায় এখানে। হ্যাঁ, অনেক কিছুই করা যায়, দেখবেন আপনারা। দেন এটাকে আমরা পিএইচডি তে সেভ করে দিই। পিএইচডি তে সেভ, আগে সেভ অ্যাজ করি, সেভ অ্যাজ করে মাস্কিং গিগ, দেন ওকে। আচ্ছা, গিগ করার জন্য কি করতে হবে, এটা জেপিজি তে সেভ করতে হবে, তাই না? আমি আগে রাখবই, তারপরে সেভ অ্যাজ থেকে আবার জেপিজি সিলেক্ট করতে হবে। আচ্ছা, দেন আমি
ওগুলা ডিলিট করে দিলাম। এই যে আমার তো সেভ হলো কোথায়? হ্যাঁ আমরা বুঝতে পারছি, বাদ দেন, আপনার অনেক খারাপ লাগছে। বুঝতে পারছি, এটা তো আমরা পারি, সবগুলো তো করে দেখেছি। এই যে এটা পারবেন? জি ভাইয়া। কারো কোনো বুঝতে সমস্যা কি? না ভাইয়া, সমস্যা নেই, একবার দুইবার করলেই হয়ে যাবে, একবার করতে হবে আগে, তারপরে। কালকের মধ্যে যদি এই গিগটা রেডি না করতে পারেন তাহলে